বান্দরবানে মারমা নৃগোষ্ঠীর অন্যতম বৃহৎ সামাজিক উৎসব সাংগ্রাই। এই উৎসবের দ্বিতীয় দিনে প্রতি বছর আয়োজন করা হয় বুদ্ধ স্নান। এ নিয়ে আয়োজনাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আবুল বাশার নয়ন। নয়ন, কেমন আয়োজন দেখছেন? সাংগ্রাইয়ের দ্বিতীয় দিন এখন চলছে বুদ্ধ স্নান। আমি এই মুহূর্তে আছি বান্দরবান শহরের নিকটবর্তী সাঙ্গু নদীর তীরে। শত শত মানুষ, উৎসুক মানুষ এখানে সাঙ্গু নদীর তীরে উপস্থিত হয়েছেন। সবাই হাতে পাত্র নিয়ে এসেছেন। এখানে যে বুদ্ধ মূর্তি রাখা হয়েছে, বুদ্ধ মূর্তি স্নান করানোর উদ্দেশ্যে। একটু প্রায় ঘন্টাখানিক আগেই কেন্দ্রীয় বুদ্ধ বিহার থেকে যে ঢাক ঢোল পিটিয়ে কাঁসাই মাধ্যমে এখানে যে বুদ্ধ মূর্তিগুলো রয়েছে, বুদ্ধ মূর্তিগুলো আনা হয়। সবাই ছিল খালি পায়ে। এই মুহূর্তে তারা এসে বান্দরবানের যে সাঙ্গু নদী রয়েছে, সাঙ্গু নদীর তীরবর্তী এসে এখানে বুদ্ধ মূর্তি স্নান করা হচ্ছে। ক্যামেরার চোখে দেখতে পাচ্ছেন দীর্ঘ লাইন ধরে নারীরা দাঁড়িয়ে আছে হাতে পাত্র নিয়ে। সবার আসলে প্রত্যাশা নতুন বছরকে বরণ এবং পুরনো বছরকে বিদায় এর জন্য তারা বুদ্ধ মূর্তি স্নান করে থাকে। তাদের সবার যে বিশ্বাস, বুদ্ধ মূর্তি স্নানের মাধ্যমে নিজেদেরকে পরিশুদ্ধ করে আগামী একটি বছর যাতে তাদের ভালো কাটে, সেই প্রত্যাশা নিয়েই তারা মূলত এই বুদ্ধ স্নানটি করে থাকেন। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে অর্থাৎ সাংগ্রাইকে কেন্দ্র করে বান্দরবানে আসলে উৎসবের নগরীতে পরিণত হয়েছে। এখানে বিভিন্ন বয়সী নারী, পুরুষ, শিশু, বুদ্ধ সম্প্রদায়ের নারী পুরুষ আসলে এখানে সমবেত হয়েছেন, এসেছেন। পর্যটকরাও এসেছেন। আমি দেখতে পাচ্ছি এখানে দীর্ঘ লাইন ধরে নারী এবং পুরুষ দুই ভাগে বিভক্ত হয়ে আসলে বুদ্ধ মূর্তিতে জল ঢেলে তারা আসলে বুদ্ধ মূর্তি স্নান করাচ্ছেন। সবার প্রত্যাশা যে এই বুদ্ধ মূর্তি স্নানের মাধ্যমে নিজেদেরকে পরিশুদ্ধ করে আগামী একটি বছর, নতুন বছর তাদের যাতে ভালো কাটে, শান্তিতে কাটে, সমৃদ্ধ হয়, এই প্রত্যাশা আসলে সবার। দেখতে পাচ্ছেন সবার হাতে পাত্র নিয়ে এসছেন, কেউ কেউ বোতল নিয়ে আসছেন। সবাই আসলে এখানে বুদ্ধ মূর্তি যে রাখা হয়েছে, কেন্দ্রীয় বুদ্ধ বিহার থেকে বুদ্ধ মূর্তি আনা হয়েছে, সেখানে জল ঢেলে এইসব জলগুলো আসলে চন্দন পানি দিয়ে করা। সেই চন্দন পানি জল ঢেলে আসলে নিজে এই বুদ্ধ মূর্তিকে স্নান করানো হচ্ছে। এর মাধ্যমে আসলে সাংগ্রাইয়ের যে উৎসব, সেই উৎসবটি আসলে আজকে থেকে শুরু হয়ে গেল। আগামীকাল লুকোজ মেলা শুরু হবে। এই মেলাটি চলবে 4 দিন ধরে। এবারে যে জলকেলি এবং পানি বর্ষণ, মৈত্রীর পানি বর্ষণ এবার আয়োজন রয়েছে 3 দিনের। সব মিলিয়ে এখন বান্দরবান উৎসবের নগরী। এই ছিল আমার কাছে বান্দরবান থেকে সাংগ্রাই সর্বশেষ। চলে যাচ্ছে। নয়ন, ধন্যবাদ আপনাকে।